ওটা সামনে দাও, তোমরা সামনে যাও খালি সামনে যা তোলা ওম তৎসৎ গুরু ব্রহ্মা ওম ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমসি সাদৃলক্ষণং একং নিত্যং বিমলমচলং সর্বদিশাক্ষীভূতং ভাবতি
নিত্যং শুদ্ধং নিরাভাস নিরাকার নিরঞ্জন নিত্যং বোধং চিদানন্দং গুরু ব্রহ্ম নমাম্যহম। ওম চৈতন্যং শাশ্বতং শান্তং ব্রহ্মাতীতং নিরঞ্জনম বিন্দুনাদং কলাতীতং তস্मै শ্রী গুরু নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরু নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं জ্ঞান তস্मै শ্রী গুরু নমঃ। ওম নিরাকারং পরম ব্রহ্ম রূপায় জ্ঞানহারিণী আত্মজ্ঞান প্রদায়েন তস্मै শ্রী গুরু নমঃ। ওম পাপহং পাপকর্মাং পাপ আত্মা পাপ সম্ভব ত্রায়ীণাম পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর গুরু। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা ইয়াৎ প্রসাদাৎ জগদ্দিষ্টং পূর্ণকাম যদাশিষা প্রত্যক্ষ দেবতাই মে তস্मै মাত্রে স্বাহা। সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। গুরু ব্রহ্মা পূর্ণ গীতা সস্ত্রে ধরা শক্ত করিয়া শর্টকাট করে ওম শ্রী শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচন অনুবাসুস্তুয়াং ভজনাবদংশ বাসসে ইতি বিদং সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচয় ইতি কিলকং মুখং করোতি বাচালং পঙ্গুরং লয়িতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় অর্জুন বিষাদি যোগ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসব মামকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয়। দুইটা
বলিতেছ পরি কোনটা পড়বো তাই ওই ইয়ার পঞ্চম অধ্যায়টা পড়ো। পঞ্চম ওম তৎসৎ এই গুরু কৃপে আসছি তো পরশু পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। এই যে আজকে সন্ন্যাস আচ্ছা বৈরাগ্য সেদে দিলে ভাই দেখতে যাবো গৌরনীতে। হ্যাঁ সন্ন্যাসং কর্ম নায়ম কৃষ্ণ পূর্ণ যোগং সংসর্ষি যস্য এতরে কঙ্কর্মে বহি সুনিশ্চিতম। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্ম ত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেয় বলিতেছ। এই দুইটির মধ্যে পার্থক্য যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো। কর্ম ত্যাগ করি কর, তুই কর্মযোগটাই বলে শ্রেয়। এই দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? ত্যাগ করলে ফলটা ত্যাগ করবে। তা এটা ভগবান করলে সন্ন্যাস ও কর্মযোগ দুইটিই মুখ্য পথ। ইহাদের মধ্যে কর্ম সন্ন্যাস হইতে কর্মযোগই শ্রেয়। যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ এই দুই বিরুদ্ধ ভাব নাই, হে মহাবীর, তিনি নিত্য সন্ন্যাসী। তিনি সংসার সহজে বন্ধন হইতে মুক্তি লাভ করেন। তা যাই হোক, সাধু আসিল গত টিভি, আমরা আশা করছি 2 লাখ টাকা দেব। এমন সাধু আসিয়া এমন শাস্ত্রের বিরোধী কর্ম করলে আত্মীয়র মায়াত পড়ে গেল। কিন্তু যে জন্যে আসিল, কোন ভাইয়ের মাইয়া মারা গেছে না কি গেছে, এই যে সেই কথা বলে, এই দেখো, এই যে যদি থাকেন আপনার সন্ন্যাস হবে না। বুঝছ? যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ উভয়ের মধ্যে বিরুদ্ধ ভাব নাই, হে মহাবীর, তিনি নিত্য সন্ন্যাসী। তিনি সংসার সহজে বন্ধন মুক্ত হইতে পারেন। আসো এই মায়া আজকে থেকে আর যাওয়া যাবে না। না আছে কন বুঝে গেছে? ওই কথাটাই আবার কি হইছে ওই যে ভাগবতে। হ্যাঁ গুরু ব্রহ্ম কোটে আছেন? হ্যাঁ তো ছোট ছোট তাহলে 4টে দাও। হ্যাঁ হ্যাঁ এক কি 1000 টাকা তো। হ্যাঁ নিয়ে আইছো। হ্যাঁ কোন জায়গায় সেটা নিচ্ছেন তোমরা? ওই 1000 টাকা দাম নিচ্ছে, ওইটাই নিয়ে আসছি আমরা। হ্যাঁ 1200 টাকা চাইছিল তো। ওই 1000 টাকা নিয়ে আসো আসো। তাহলে শাখাই ধরলে কোনো অনুষ্ঠান আগে পাবেন না, কোনো সাধু হবে না। আমার তো মনটা খারাপ হয়ে গেছিল ওই টাইমে। আমার মুই নিজের বেটির বাড়ি 5-12 বছর থাকতাম। বেড়ি কত মাস থেকে যে যাই নিয়ে, আর এবার কোন ভাই তারে মাইয়া মরছে, তারে মায়াত পড়ি, আর এই প্রোগ্রামগুলো আমার শেষ করে দেবে। এই যে যাহারা অজ্ঞ তাহারা সন্ন্যাস কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, পণ্ডিতরা তাহা বলেন না। এই দুইটাকে ঠিক মতো ধরলে তাতে লাভ। জ্ঞানীদের যে গতি, কর্মীরও সেই গতি। যিনি সন্ন্যাস কর্মযোগ উভয়কে এক দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্ম ছাড়া কর্মরত কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরম ব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী তাহার মন এই যে শুদ্ধ থাকতে হবে আজকের থাকি। জেতেন্দ্রীয় আত্মজয়ী সর্বজয়ী সমজ্ঞানী, কাহাকো নিন্দা করা যাবার নাই। ওই যে আমার তাওয়ার কত দুনিয়ামগুলো কত কি, তোমরাও তো শোনেন, তাই কত কি করে না, তা তো কোনো হয় চলছে। খারাপ হয় কথা ধরন দেখিয়ে হ্যাঁ। কথা উল্টে উল্টা কথা ধরলে কথা কি এক ব্রাহ্মণে কৈছিল, তো মই কৈছিলো ইয়ে তোমার তো ডাং খাই আছে, তো আর বিয়ে কৈছিলো ইমানে ডাং খাই আছে। তাহলে কৈছিলো কি কলে ইয়ের কথা কইলে, কলে আমার কি সন্ন্যাস, ওই কি সাধু না বামন? তা
তাদের গুলো যে শব্দের কি সাধু ছিল ওর নাম হরিদাস হরিদাস। বলে হরিদাস গোসাই আমি মন্ত্র দিয়ে বেড়েছি আমাদের সাধ্য করে নাই। আর কোন সাধ্য বলে আসি কোন সাধু সাধ্য করে বিয়ে পড়ে ধরছিল ওরা বলে তুলি দিছে তুলি দিছে আমি তুলি দিছ কোনো কোন নিবেদনে বেছে হরিদাস গোসাই ঠ্যাঙ্গাটা সাধু ওখানে মন্ত্র দিয়ে বেড়েছি তুমি বিয়ে পড়ে নাই তেমন কোনো কয়া ফেলাইছ ইয়ার সঙ্গে ডাং খাই আসছিল মেয়ের কথা বলছি শোক বামন ধীরে 8-9-10টা ইউনিয়নের বামন ডাং খাই আসছে কমার ব্যাপার না এই ডাং খাওয়া নিয়ে আসলো ডাইরেক্ট কয়া ফেলেছে কোনো বিধান নেই বামন ছাড়া বিয়ে পড়ায় ওই কথা কয়া ফেলেছে কিন্তু সাধু আরো খাওয়া খাই যায় বামুন খায় ওটা উমেন্দ্র ধানের বেটা আসলো ওয়া কাজিত কই থাকতে মানে কাকা ওয়া কি ওই কথা কি করলে যে কোনো বিধানে নেই বামন ছাড়া বিয়ে পড়া নাই তো ব্রাহ্মণ কায় কোন ব্রাহ্মণ তোমার কয়া ফেলেছে এই ডাং খাই আছে তোমরাই ব্রাহ্মণ না তোমাকে মানে দেখি কইছিল তো কয় মা যে লেখন আছে ওরা ব্রাহ্মণ বলি আমরা ব্রাহ্মণ কবার পাওয়ার নেই আমরা পুরোহিত যিনি যোগী তাহার মন শুদ্ধ এইটাই শুদ্ধ থাকবেন যেতীন্দ্রিয় তাত্ত্বজয়ী সর্বযুগে সমজ্ঞানী কাহার ওপর আর হিংসা করা যাবে না আজকের থেকে সেই ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না কর্মদয়ী তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন শ্রবণ স্মরণ গান ভজন নিঃশ্বাস গণ কতন ত্যাগ নুন্মেষ নিরস কার্যাদি তিনি মনে করেন আমি এলে কিছুই করি না পদ্ম পত্রে যেমন জল লাগে না সেই রূপ জিনিস ব্রহ্মে সকল কর্মফল সবিয়ে মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন তিনি সেরূপ কর্মে লিপ্ত হন না। এই যেটি যেটি ব্রহ্ম আছে ইস্কনের গীতের দেখবেন অডে অডে দিয়েছে কৃষ্ণ বসে এইটা কিন্তু মহাপাপ করবে এরা। ব্রহ্ম আর কৃষ্ণ এক না আমরা কলে ব্রহ্মও যায় কৃষ্ণও তাই হ্যাঁ না এটি এক না ব্রহ্ম হইল খণ্ডিত আর না দুরিয়া কৃষ্ণ খণ্ডিত আর ব্রহ্ম খণ্ডিত নয় অখণ্ড এর কোনো খণ্ড নেই কৃষ্ণ তো জন্ম নিচ্ছে আরে কৃষ্ণ জন্ম নিচ্ছে সেই ব্রহ্মের থেকে জন্মগ্রহণ করছি আচ্ছা সেটা হোক কৃষ্ণ আবার আপনি দেখেন মহাভারতে দেখেন ব্যাধের হাতে তার মৃত্যু তাহলে পদ্মপত্রে যেমন জল লাগে না এই আজকে যে সন্ন্যাস পাইনি এইটার দ্বারা যে যুগে আসক্তি সে নিজের চিত্ত শুদ্ধি শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন সে যুগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মই যিনি থাকেন তিনি প্রিয় বস্তুতে পরিলিখিত হন কিছুই হয় তাহলে তাই এই পর্যন্ত হ্যাঁ এই যে কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত এই আত্মসম্পন্ন সন্ন্যাসী জীবিত অথবা মৃত্যু উভয় অবস্থাতেই মুক্তি লাভ করেন। এই যে কাম ক্রোধ লোভ এই তিনটাকে পরাজয় করা খাইবে রাগ হওয়া যাবার নাই একটা ওই যে তর্কবাদী ধর্ম নিয়ে বাবা থাকো এটা সমাপ্ত দেই গঙ্গা গীতা সাবেত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরী এতে তানি জবে নিত্যং নরনিশ্বল মানস জ্ঞান সিদ্ধি লবে নিত্যং তথান্তে পরমপদম যদাক্ষরং পরিবষ্টং মাত্রাহীনং চ তদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর। জয় জয় শ্রী শ্রীমদ ভগবদ গীতানন্দ একবার গুরু ব্রহ্ম ভগবান তোমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো তোমার ভক্তকে যেন তিনি সন্ন্যাস। হ্যাঁ এখন বাবা শোনো এই যে সন্ন্যাস আজকে আশ্রমে যাবার আসছেন এটার একটা নিয়মটা 2 মিনিট কাজ শেষ করতে এই তোমার কিন্তু আজকাল থেকে কোনো রাতটা কারোর সঙ্গে যাবার নয় 1 2 এই সেলাই করা আপনাদের পরি পাবেন না আজকের থেকে সেলাই আরে বাঙাল ফেলতে দেওয়া হয়েছে তোমার গাদ্দ লাগাতে যাবেন না পরে ধরি জমা উঠলে ইয়ে
বেগত ধরেছে ব্যাটার করিয়ে দাও দেয়া না তাও বাদ যাবে, দেওয়া হ্যাঁ। যাবে না। এগুলো আর পড়া যাবার নাই। আর ওই বিড়ি সিগারেট চা পান এটা খাওয়া যাবার না কিন্তু। এগুলো তো খাইই না, না বিড়িটা বুঝি খায়, না খায়। ওগুলো খাওয়া যাবার না বুঝছেন, ওগুলো এখন বন্ধ করতে হবে। তাহলে আমাদের সন্ন্যাসের মান থাকবে না তোমার। সন্ধ্যে সবার না। হ্যাঁ, তাহলে সন্ন্যাস হবে না, তখন ওই গুলিটি তোমার ওই দুর্নাম হয়ে যাবে। আর যদি শীত লাগে ওই জায়গায় বুকনির জন্য কাপড় ওখানে পড়ো, বুকনির জন্য কাপড় পরা আছে, এখানে গাছ দিবেন ওই ঠান্ডা বহুত বান্ধবেন এখানে। আর এই এরিয়ার দোকান আছে, এখন পড়বেন, এখন ওখানে পড়ি পরে গান, এখন তো শীত নেই। আর এটা কিন্তু একবার ধুয়ে দিলে বেশি ওদের চকচক হয়ে গেছে। এই যে দুটো ধুয়ে বেশি ধোয়া দেওয়ার সময় নেই, তো রং করিয়া ধোয়া দেওয়ার সময় নেই। বুঝতে দিবে এক একটা আনো, যে কোনো একটা দেখানো ওই দুটো আছে। তা এগুলো তো আজকে পড়া খাবি এই খেলা। হ্যাঁ এইখানে পড়ে দেওয়া এখন ওই যে নিয়ম হয়েছে তোমার কিছু বস্ত্র দান করার নিয়ম তোমার। ভাই ভাই এই জায়গা হিনে রে ও। আরো শুরু করলাম। যেহেতু তোমার ভারত থেকে আসছেন সেহেতু তো ওই নাই, এখন দাঁত কিনছে সবাইকে মূল্য দেওয়া হয় তোমার। আবার তোমার 3 কাপড় নেও, আনো ব্যাগটা আনো, একটু ভিক্ষা করার আগে 3টে বাড়ি, তাই আগে 3 জন আছে, আগে ভিক্ষা করার একটা একটা নেবে। এটা কি ওই দিন দিই থাক থাক থাক, ওই দিন তো এগুলো ধুলি না সব ঠিক হয়ে যাবে। তাহলে বাবা কেউ কোয়া খায় রে? হ্যাঁ না, না, ভিক্ষা দাও আর- করা আর হয় ইয়ে তাই করা আড়েলা করলে গ্লাস হাত নে বাবা। ওম তৎসৎ। হে ভগবান, তাহার ধর্ম যেন সঠিকভাবে পালন করতে পারে এই প্রত্যাশা আমি তাকে নববস্ত্র পরিধান করার জন্য অনুমতি প্রদান করলাম। গুরু ব্রহ্ম। তোমার গাছটা পড়িছে, যাও এখন পড়িছে, আমার গাছ দিয়েছো। জাঙ্গিয়া ধীরে দিয়েছেন না, ওই জাঙ্গিয়া তো এখন নাই, ওই কেনে এখন কপিন 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 পড়ে আপাতত ওইটা পড়ুক, কপিন হবে। যাও তুমি বসে থাকো। এগুলো পড়া যাবার না এখন। হ্যাঁ, এরকম করে এখন পড়ো। হ্যাঁ, না না, ওই যে এই যে এটা ধরতে হয়। এই যে সাধু সুত্তি দিছি। ছুট পিনলে যাবার না, ছুটকে ফেলে দাও। আসো ছুট পিনলে তো নিয়ে হবে না, ওটা খুলি ফেলে ফোন ফোন হ্যাঁ, ফোন। এগুলো বা- আর- এখানে ধরে যাও। ঠান্ডা এমনি কমে যাবে দেখেন, ঠান্ডা থাকবে না, ওই ঘরটা এখন পড়ো, এখন গাছ দিয়ে শুরু করি। ঠান্ডার একটাও থাকবেন না। আর তাও যায়। এগুলো পড়লে যায় না সাধু মিশে। আরে সবাই কিনবে না। মুখ কয় বেড়া খারাপ দিছে মুখও কত গান না। না ফোনটাও দেন না, না, তাও না, যায়। তাদের দিছে আমি না অন্তঃসৎ গুরু ব্রহ্ম ভারত হইতে আগত শ্রীমৎ বিনয় ব্রহ্মচারী বানপ্রস্থিতে সোনার আশ্রমে প্রবেশ করলেন। শরণার্থী সুদীজন তাহার হস্তে নব কাপড় তুলে দেওয়া হলো। তারপরে সে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতবর্ষে গিয়ে মন্ত্র দেবে, এই সে যেন ভারতবর্ষে ব্রহ্ম সমাজকে এগিয়ে নিতে পারে এবং গুরু ব্রহ্ম সম্প্রদায় যেন উত্তরোত্তর বৃদ্ধি করতে পারে এবং আশ্রমের দাবিত সংকল্প এবং কাজ বিশেষ করতে পারে, এই প্রত্যাশা তাহাকে সন্ন্যাস মন্ত্র প্রদান করা হবে। সন্ন্যাসী সিদ্ধজন আপনার যে যেখান থেকে আমার লাঠি থেকে আশীর্বাদ করবেন, বিনয় ব্রহ্মচারী যেন ভারতে হ্যাঁ সুন্দরভাবে যেতে পারে এই প্রত্যাশা অবগত রাখছে এবং সবাইকে যাচ্ছে গুরু সম্ভাষণ। গুরু ব্রহ্ম আর এখন কাটতে আসি। আপাতত ইয়ে করে দাও।